আমরা শুক্লম্বর দিঘিতে যেতে হলে প্রথমে তো আমাদেরকে কোতোয়ালি থেকে নতুন ব্রিজ আসতে হবে। নতুন ব্রিজ থেকে তারপর আমরা আরেকটা গাড়ি তুলবো। এখন আমরা নতুন ব্রিজ থেকে বর্মা গাড়িগুলোতে উঠলাম। দ্যাটস ওয়াই এখান থেকে আমরা কালীপুর নামবো। কালীপুর থেকেই আমরা ওখান থেকে অটো বা সিএনজি নিয়ে শুক্লম্বর দিঘিতে যাব। তারপর থেকে সেখান থেকে আপনাদের সাথে আবার অ্যাড হবো। ধন্যবাদ। ফাইনালি আমরা চলে আসলাম নতুন ব্রিজ থেকে। এখন বর্তমানে আমরা আছি যে কালীরহাট, আর কালীরহাটেই আছে অবস্থিত শ্রী শুক্লম্বর দিঘি। শুক্লম্বর দিঘির পীঠ বা মন্দির। আমরা এখন গেটের একেবারে মেইন রোডের পাশেই। তো এখান থেকে আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিব এই টমটম করে। টমটমের মাধ্যমে আমরা যাব। এখানে 30 টাকা গাড়ি ভাড়া নেই, মানে কি রিজার্ভ 30 টাকায় নিয়ে নেয়। আর এটা হচ্ছে মেইন বাজার শুক্লম্বর দিঘির। এটা বাজারের নাম হচ্ছে যে কালীরহাট। এখান থেকেই আমরা মন্দিরে এখন যাত্রা শুরু করব। থ্যাংক ইউ। এখন আমরা টমটম করে মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু। এখানে আরেকটি মন্দির দেখা যাচ্ছে, মন্দিরটির নাম আমি ঠিক জানি না, সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে নামটি বলতে পারছি না। বাট খুবই সুন্দর ভিউ, প্রত্যন্ত গ্রাম অঞ্চল, খুবই সুন্দর জায়গা। দিন থাকি রিয়া ম্যাডাম বলে থাকেন এই শুক্লম্বর দিঘিতে মনস্কামনা পূর্ণ হয়। ভগবানের শুক্লম্বর দিঘিতে এসে স্নান করে ভগবানকে স্মরণাপন করলে মনের সকল আশা পূর্ণ হয়। তো এটা একটা বিশ্বাসের জায়গা। আর আশা করি আপনারাও আসবেন, এসে ঘুরে যাবেন এই শুক্লম্বর দিঘিতে। খুবই সুন্দর জায়গা, ভালো লাগবে। আর যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। দেখেন কত সুন্দর পুকুর, চারপাশে গাছ। ফাইনালি আমরা এখন শুক্লম্বর দিঘির খুবই সন্নিকটে। এই যে এটাই দিঘি, সেই শুক্লম্বর দিঘি। আর এখানে অনেক কাল্পনিক অনেক কিছুই রীতিনীতি আছে, যেগুলো আপনারা ইউটিউবের মধ্যে চার্জ দিলেও পাবেন। এখানে এই দিঘি নিয়ে অনেক কিছু কাহিনী আছে, যেগুলো বাস্তবায়ন চিত্র এখনো কিছু জিনিস আছে। এই পানিতে নাকি, এই পুকুরের পানি তেমন একটা অন্য কোনো জায়গায় শিফট হয় না। আর এখানে কোনো দিক থেকে পানি প্রতিস্থাপন করা হয় না বা আসেও না। এই গত বছর আমরা যখন আসছিলাম এখানে এই ওয়ালগুলো ছিল না, হয়তোবা পুকুরের রাস্তা ভেঙে যাওয়ার কারণে মনে হয় এই ওয়ালটা দেওয়া হচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে এখন আর একটু পুকুরটা একটু ঘেরানো লাগতেছে। এটা হিউজ একটা বড় দিঘি। এখানে মনে হয় প্রোগ্রাম আছে, ডেকোরেশন হচ্ছে। এই যে মন্দির, আমরা মন্দিরের মেইন গেটে এখন বর্তমানে। মন্দিরের মেইন ভিউ পয়েন্ট, এটাই মন্দিরের মেইন গেট। খুবই সুন্দর জায়গা। আর এখানে পুজোর সকল উপকরণই এখানে আছেন। আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন, আর চাইলে নিয়েও আসতে পারেন। সকল উপকরণ এখানে পাওয়া যায়। খুবই সুন্দর ভিউ, প্রত্যন্ত গ্রাম অঞ্চল, খুবই সুন্দর। এই সে দেখেন আদিকালের মতো সব দোকানপাট। এবার সহ মন্দিরে আমার দ্বিতীয়বার আসা। খুবই ভালো লাগে এই মন্দিরে। ডেকোরেশনের কারণে পুরো মন্দিরটা দেখা যাচ্ছে না, মন্দিরটা অনেক বড়, উঁচু। এই দিঘিতে বাহ্যিক কোনো পানি আসে না, জল আসে না। এখান থেকে অনেকে জল বের হয় না, আমি শুনেছি আর কি লোকমুখে। তো যতটুকু জানি আপনাদের শেয়ার করতেছি আর কি। খুবই ভালো লাগে, বিশাল দিঘি।